আমার যারাবার গেছে হারিয়ে, জীবনে কি তা পাবো না ফিরে। দর্শক, বলছি বাংলাদেশ ক্রিকেটের কথা। আপনারা যা পেয়েছেন সেটা মাশরাফির আমলে, আর কিছু মুশফিক, সাকিব, তামিম আর মাহমুদুল্লাহর আমলে। আর এখন যা আছে তাদের আমলে শুধু হারাবেন। কেনই বা হারাবেন না বলুন? যে ক্যাপ্টেন বিশ্বকাপের সময় এসে বলে, আমরা ব্যাটিং স্কিল করতেছি, ব্যাটিং প্র্যাকটিস করতেছি, এর চেয়ে দুঃখজনক আর কি হতে পারে বলেন? যে ক্যাপ্টেন ম্যাচ হারার অজুহাতে ক্যাপ্টেন বলে যে আবহাওয়ার সাথে মানিয়ে নিতে পারিনি আমরা, তাই হেরেছি, প্রথম ম্যাচে অজুহাত দিল এবং দ্বিতীয় ম্যাচে জেতার প্রত্যাশা এবং আশা ব্যক্ত করেছে। সেই ম্যাচটি আজ রাতে শেষ হলো। কি পেয়েছেন? তার যে কথা, ক্যাপ্টেনের যে কথা, ক্যাপ্টেনের যে মানুষকে মানে কিভাবে স্বপ্ন দেখাইতে হয়, স্বপ্ন বুনতে হয়, সেটা ক্যাপ্টেন ভালো করে সেটা মানুষের, আমাদের সাধারণ জনগণের মনের ভিতরে ঢুকাই দিতে পারে। সেই ক্যাপাসিটি, সেই ক্ষমতা তার ভিতরে বা সেই বুদ্ধি তার ভিতরে আছে। আজকের ম্যাচে জিতার আশা দিয়েছে। কি করেছে? যে ক্যাপ্টেন প্রতিপক্ষ 4 মারলে হাতে তালি দিয়ে অভিনন্দন করে, এর চেয়ে বোকা ক্যাপ্টেন আর কোথাও আছে আমার মনে হয় না। যে ক্যাপ্টেন মূল একাদশে সুযোগ হয় না, সে যদি অধিনায়ক হয়, এর চেয়ে দুঃখজনক আর কি হতে পারে আমাদের সাধারণ মানুষের জন্য? আপনাদের সমাধান মানুষ। আসলে আমরা অধিনায়ককে দোষ দিচ্ছি বা অধিনায়ককে আমরা দোষারোপ করতেছি, আসলে দোষ তো অধিনায়কের না, দোষ শান্তর না। শান্তর কি দোষ বলুন? শান্ত তো আর অধিনায়ক ক্যাপ্টেন জোর কইরা তার কাঁধে নেয় নাই। শান্ত তো মূল একাদশ কি বাংলাদেশ জাতীয় দলে 25 জনের তালিকায় তার জায়গা নাই। সে এমন পারফর্ম এখন করতেছে, 25 থেকে 30 জনের ভিতরে তার জায়গা হয় না। সেই জায়গায় তাকে যদি বিসিবি বা নান্নুর সহকর্মী এবং বলতে পারেন যে নান্নুর এক রকমের, নান্নুরই দ্বিতীয় নান্নু লিপু, নূতন নয়া যে চ্যানেল সভাপতি লিপু, সেই লিপুর দোষ। লিপু কি চমক দেখাইছে এই যে সভাপতি নির্বাচক কমিটির যে সভাপতি, প্যানেল সভাপতি হয়ে কি চমক দেখাইছে লিপু। সেই নান্নুর পথে হাঁটতেছে। কথা আছে না, বড় ছাগল যেদিকে যায় ছোট ছাগলগুলো সেদিকে যায়। আসলে আমরা সেই চমক দেখছি যে নান্নু সেটা প্রমাণ করেছে যে আমি যেটা করছি সেটা যেন আমার পরবর্তীতে যারা আসে তারা ওইটা করে। আসলে বাস্তবে সেটা প্রমাণ দিছে নান্নু সাহেব এবং লিপু সাহেব যে নান্নু যেটা করছে আমিও সেটা করবো, এবং আমার মনে হয় নান্নু যেটা সাজিয়ে গেছে, যেটা রেখে গেছে, লিপু সেটাই ব্যবহার করেছে। তাহলে এই প্যানেলে চেঞ্জ হওয়ার কি দরকার ছিল? তার তো কোনো দরকারই ছিল না। আজকে তামিম ইকবাল দলে নাই। তামিম ইকবাল কেন দলে নাই? তামিম ইকবাল এমন কি করেছে আমাদের জাতীয় দলে? তামিম ইকবাল রানিং ক্যাপ্টেন ছিল, সেই তামিম ইকবাল দলে নেই। কেন নেই? তামিম ইকবাল তো খুন করে নাই, তামিম ইকবাল তো কারো মাথায় বাড়ি দেয় নাই, বা তামিম ইকবাল তো কারো দর্শন করতে যায় নাই। কি এমন অপরাধ করছে তামিম ইকবাল যে তামিম ইকবালকে আজ আমরা দলে পাচ্ছি না? সবকিছুরই তো সমাধান আছে, তাহলে এই সমাধান কেন হলো না? আজ আমাদের যদি টিমটা, যদি আমাদের তামিম থাকতো, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, সাইফুদ্দিন, এরা যদি থাকতো তাহলে আমাদের টিমটা অনেক 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 শক্তিশালী হতো, এবং যে কোনো দেশ টি-20 বিশ্বকাপে বাংলাদেশকে সমীহ করে তারপরে খেলতে হতো, যেটা একসময় খেলেছে। তামিম ইকবালের নেতৃত্বে যখন খেলেছে, মাশরাফির নেতৃত্বে যখন খেলেছে, মুশফিক, সাকিবের নেতৃত্বে যখন খেলেছে, সারা বিশ্বের বড় বড় বাঘা বাঘা দলেরা সমীহ করে চলছে, সমীহ করে তারপর খেলতে হয়েছে। জাতীয় টি-20 মনে হয় 20টা ম্যাচ খেলে নাই, সেই যুক্তরাষ্ট্র আজ বাংলাদেশকে হারায়। যে যুক্তরাষ্ট্রে তাদের স্থানীয় 5টা প্লেয়ার নাই জাতীয় দলে, সব ভাড়া করে, তারপরে ভাড়া বিভিন্ন দেশ থেকে এনে তারপরে জাতীয় টিম সাজাইছে। সেই যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশ টিম হারে, যারা সেই 20, 25, 30 বছর ধরে জাতীয় আন্তর্জাতিক ভাবে ক্রিকেট খেলে যাচ্ছে।
তারা আজ হারে যুক্তরাষ্ট্রের সাথে। এর চেয়ে দুঃখজনক, এর চেয়ে লজ্জাজনক আর কিছু হতে পারে না। আমার মনে হয় বাংলাদেশের বিসিবি, অল বিসিবি, মানে একজন না, আমি একজনকে বলতেছি, অল বিসিবি যারা আছে পুরো প্যানেল, 2-4 জন যারা লিড দিতে পারছে না বা তাদের সেই ক্ষমতা নেই, এরা বাদে যারা সিনিয়র পর্যায়ে যা আছে বিসিবিতে, আমার মনে হয় সবাই পদত্যাগ করা উচিত। পদত্যাগ করে আমাদের বাংলাদেশের জনগণকে, আমাদের বাংলাদেশের সাধারণ মানুষকে অন্তত একটু স্বস্তি শান্তি ফিরিয়ে দিন। এটা আপনাদের কাছে আমার অনুরোধ, আমাদের দেশবাসীর অনুরোধ। আপনারা বাংলাদেশ ক্রিকেট নিয়ে ছেলে খেলা খেললেন না। দর্শক, আজকের ভিডিওটা ছিল আমার বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের খেলা নিয়ে। দ্বিতীয় ম্যাচে আপনারা জানেন যে 2-0 ব্যবধানে সিরিজ জয় করে নিয়েছে যুক্তরাষ্ট্র। সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করলাম। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে, অবশ্যই আমার ভিডিওটি সবাই লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।